হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর টেস্ট এক্সাম 2021 ইংলিশ বিষয়ের একটি কোশ্চেন পেপার তার উত্তর সহ আলোচনা করব। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যাতে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা এখান থেকে জেনে নিতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে দেওয়া আছে সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ এখানে একটি সিন প্যাসেজ দেওয়া আছে এবং বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটিকে পড়ে নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তো প্যাসেজটি ফাদার্স হেল্প থেকে নেওয়া হয়েছে লেসন 1 থেকে। ওকে, তো প্যাসেজটিকে আমি পড়ছি না, প্যাসেজটিকে পড়ে সময় নষ্ট করবো না। ওকে, তো নিচে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলির উত্তর আমরা জেনে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি, এই আন্ডারলাইন করা অংশগুলো কিন্তু উত্তর কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। ওকে, তো উত্তরগুলি তোমরা এই যে আন্ডারলাইন করা অংশগুলো যদি পড়ো তাহলে কিন্তু তোমরা উত্তরগুলো এখান থেকে পেয়ে যাবে। তো উত্তরগুলি আমি তোমাদের এখান থেকে বলে দিচ্ছি। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে এতে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো এখান থেকে অল্টারনেটিভগুলো বেছে নিয়ে লিখতে হবে সেন্টেন্সটিকে সম্পূর্ণ করার জন্য। প্রত্যেকটির জন্য 1 নম্বর করে মান দেওয়া হয়েছে, 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে। তো 1 নম্বরে দেওয়া আছে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। তো স্বামী স্থির করেছিলেন যে লেটারটা সে হেডমাস্টার মশাইকে দেবে কখন। তো উত্তরটা হবে অপশান সি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের শেষে সেই লেটারটা হেডমাস্টার মশাইকে দেবে, এটা সে স্থির করেছিল। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, যখন স্বামী ক্লাসের মধ্যে প্রবেশ করলেন স্যামুয়েল ওয়াজ টিচিং, তখন স্যামুয়েল কী পড়াচ্ছিলেন। তো উত্তর হবে অপশান ডি, একটা অ্যারিথমেটিক, অর্থাৎ তখন তিনি অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে কতক্ষণ লেট করে প্রবেশ করেছিল। তো উত্তর হবে অপশান বি, একটা হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধ ঘন্টা লেটে সে স্কুলে প্রবেশ করেছিল। এরপর 4 নম্বর দেওয়া আছে স্বামী স্যাট ডাউন ফিলিং, অর্থাৎ স্বামী বেঞ্চে বসে পড়েছিল কীভাবে, স্যাট ডাউন ফিলিং স্যাড, অর্থাৎ দুঃখীভাবে বসে পড়েছিল। তো এটা হবে অপশান সি, এর উত্তর হবে স্যাড। এরপর দেওয়া আছে 5 নম্বরে দ্যাট ডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি, অর্থাৎ সেই দিন স্যামুয়েলকে কেমন মনে হচ্ছিলো, কীরকম লাগছিল আর কি। তো উত্তর হবে অপশান বি, এটা জেন্টেল, অর্থাৎ খুব ভদ্র বলে মনে হচ্ছিল। এরপর বি নাম্বার দেওয়া আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে হবে। 3টি দেওয়া আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে মান, 3 নম্বর দেওয়া আছে। তো 1 নম্বরটা দেওয়া আছে স্বামী টোল্ড স্যামুয়েল দ্যাট হিজ ফাদার সেড, অর্থাৎ স্বামী স্যামুয়েলকে বলেছিল কি যে তার বাবা তাকে বলেছে, কি বলেছেন না হি শুড নট মিস স্কুল, তার স্কুল মিস করা উচিত নয়, এটা স্বামীর বাবা স্বামীকে বলেছিল। আচ্ছা, 2 নম্বর দেওয়া আছে দেখো স্বামী থট স্যামুয়েল ডিড নট নো, স্বামী মনে মনে ভাবলো যে স্যামুয়েল জানতো না, কি জানতো না হোয়াট ইজ ফাদার হ্যাজ ডান টু হিম, যে তার বাবা তার জন্য কি করেছে বা কি পাঠিয়েছে সেটা স্যামুয়েল জানতো না। এরপর 3 নম্বর দেওয়া আছে স্বামী হ্যাড নেভার মেট, স্বামী কখনোই সাক্ষাৎ করেনি বা দেখা পায়নি কার না অ্যানিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েলের মতো কারো সে এত ভালো লোকের দেখা সে কখনো পায়নি। তো এটা এখানে লিখতে হবে। এরপর সিতে দেওয়া আছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এই স্টেটমেন্টগুলো ঠিক না ভুল সেটা লিখতে হবে। রাইট টি অর এফ ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইডে টি অথবা এফ লিখতে হবে। 2 নম্বর করে মান দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে স্বামী ওয়াজ লেট টু দ্য স্কুল বাই অ্যান আওয়ার, তো স্বামী স্কুলে 1 ঘন্টা লেট করে এসেছিল, এটা হচ্ছে ভুল তথ্য। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হচ্ছে, তো সাপোর্টিং স্টেটমেন্টে দিতে হবে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড, তো স্যামুয়েল বললো যে তুমি আধ ঘন্টা লেটে স্কুলে এসেছো, তো সেটা আধ ঘন্টা, এখানে কিন্তু 1 ঘন্টা দেওয়া আছে, তাই এটা এফ হবে। 2 নম্বরে দেওয়া আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক ফর হিজ হেডেক, অর্থাৎ স্বামী তার হোমওয়ার্ক করেনি কারণ কি তার মাথায় ব্যথা ছিল। ওকে, এটাকে টি লিখতে হবে, কারণ এই অজুহাতটাই কিন্তু স্বামী শিক্ষক মশাইকে দিয়েছিল আর কি। ওকে, তো তার সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কী লিখবো, আই হ্যাভ আ হেডেক স্যার স্বামী চেড, তো স্বামী বলেছিল আমার মাথায় ব্যথা হয়েছে তার জন্য আমি হোমওয়ার্ক করতে পারিনি। এরপর 2 নম্বর দেওয়া আছে রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এখানে একটি পোয়েম দেওয়া আছে সেটাকে পড়তে বলা হচ্ছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো পোয়েমটা এখান ফেবেল থেকে নেওয়া হয়েছে। ওকে, তো পোয়েমটাকে আমি পড়ছি না যেহেতু তোমার টেক্সট বই এটা রয়েছে। তো কোশ্চেনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, আর এখানে যে আন্ডারলাইন করা আছে সেই আন্ডারলাইন করা অংশগুলো কিন্তু
এখানে উত্তরগুলো কিন্তু আমি আন্ডারলাইন করে দিয়েছি। তো উত্তরগুলো দেখে নাও। নাম্বার এতে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। তো এখান থেকে অল্টারনেটিভগুলো বেছে নিতে হবে। 1 নম্বরে দেওয়া আছে দ্য মাউন্টেন অ্যান্ড ইন দ্য পোয়েম নেমড দ্য অ্যান্টাগনিস্ট অ্যাজ, অর্থাৎ পাহাড় এখানে তার যে প্রতিদ্বন্দ্বী তাকে কি নাম দিয়েছিল। তো উত্তরটা হবে লিটল প্রিক। সি নাম্বার উত্তর হবে অর্থাৎ লিটল প্রিক তাকে বলেছিল। 2 নম্বরে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য স্কুরেল দ্য মাউন্টেন ইজ, অর্থাৎ কাঠবিড়ালির মতে মাউন্টেন অর্থাৎ পাহাড়টা কেমন ছিল। তো উত্তর হবে অপশান সি এটা বিগ, মানে বিশাল বড় ছিল। 3 নম্বরে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য স্কুরেল অল সর্টস অফ থিংস মেক আপ আর, সমস্ত জিনিস অর্থাৎ কাঠবিড়ালির মধ্যে সমস্ত জিনিস নিয়ে কী তৈরি হয়। তো উত্তর হবে অপশান এটা ইয়ার, ওকে, বছর তৈরি হয়। 4 নম্বরে হচ্ছে হেয়ার দ্য ওয়ার্ড ডিসগ্রেস মিনস, ডিসগ্রেস এই শব্দটার অর্থ কী। তো ডিসগ্রেস শব্দের অর্থ হচ্ছে সেম, অর্থাৎ লজ্জা। এরপর বি নাম্বার দেওয়া আছে আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো অ্যান্ড ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ পূর্ণ বাক্যে কোশ্চেনের উত্তর দিতে হবে। 2 নম্বর করে মান দেওয়া আছে 2 2 4 নম্বর। 1 নম্বর দেওয়া আছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, যে পোয়েমটা এখানে দেওয়া হয়েছে সেই পোয়েমটার নাম লিখতে হবে এবং কবির নাম লিখতে হবে। তো পোয়েমটা হচ্ছে কি দ্য নেম অফ পোয়েম ইজ ফেবেল, অর্থাৎ ফেবেল থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড দ্য পোয়েট ইজ আলফা ওয়াল্ডো এমারসন, ওকে। তো এভাবে লিখতে হবে কবির নাম এবং কবিতার নাম। 2 নম্বর দেওয়া আছে হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুল, অর্থাৎ স্কুল বা কাঠবিড়ালির কাছে কোনটা তার কাছে ডিসগ্রেস নয় বা অপমান বা লজ্জাকর নয়, সেটা কি। তো উত্তর হবে ইট ইজ নট ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস টু দ্য স্কুরেল, অর্থাৎ স্কুরের কাছে তার যে ছোট্ট জায়গা নিয়ে সে থাকে সেটা তার কাছে কোনো লজ্জার বিষয় নয়, ওকে। এরপর দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন প্যাসেজ দেওয়া আছে এবং বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো, প্যাসেজটিকে পড়ে নিচের কোশ্চেনগুলোর উত্তর লিখতে হবে। তো এটা একটি আনসিন প্যাসেজ, তো প্যাসেজটিকে আমি একবার তাদের মধ্যে পড়ে দিচ্ছি, ওকে। তো দেখো এখানে দেওয়া আছে স্যাক্রেটস ওয়াজ বর্ন ইন গ্রিস অফ পুয়ার ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস প্রবাবলি ইন দ্য ইয়ার 470 BC, অর্থাৎ স্যাক্রেটস গ্রিসের একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ওকে, সম্ভবত 470 খ্রিস্টপূর্বাব্দে। হি হ্যাড দ্য ইউজুয়াল এডুকেশন অফ বয়েজ ইন দোজ ডেজ, সেই সময় যে ছেলেদের যে সমস্ত শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাগুলো সে গ্রহণ করেছিল, যেমন লার্নিং মিউজিক, সায়েন্স, ফিলোসফি, জিমন্যাস্টিক, এগুলো সে শিক্ষাগুলো সে নিয়েছিলেন। হি অলসো স্টাডিড দ্য আর্টস অফ পাবলিক স্পিকিং অ্যান্ড আর্গুমেন্ট, এবং সে আর্টস অফ পাবলিক স্পিকিং এবং আর্গুমেন্ট এই স্টাডিগুলোও কিন্তু করেছিল। অ্যাজ আ ইয়াং ম্যান হি সার্ভড দ্য আর্মি, এবং ইয়াং যখন সে হয়েছিল যুবক সেই সময় সে আর্মি জয়েন করেছিল। অ্যান্ড ফট ইন সেভারেল ব্যাটেল, এবং অনেক যুদ্ধক্ষেত্রে সে যুদ্ধ করেছিল উইথ গ্রেট কারেজ, ভীষণ সাহসিকতার সঙ্গে আর কি। হোয়েন হি লেফট দ্য আর্মি, যখন সে আর্মি ত্যাগ করেছিল, সাম অফ হিজ ফ্রেন্ডস, তার কিছু বন্ধু ওয়ান্টেড হিম টু গো ইনটু পলিটিক্স, তার কিছু বন্ধু চেয়েছিল যে সে পলিটিক্স বা রাজনীতিতে যোগদান করুক, এটা চেয়েছিল। বাট হি রিফিউজড টু ডু, কিন্তু সে সেটা করতে প্রত্যাখ্যান করেনি আর কি। ফর হি ফেল্ট দ্যাট হি হ্যাড আনাদার ইন লাইফ, কারণ সে তার জীবনে অন্য কিছু করতে চেয়েছিল। এখানে এটা দিস হয়ে গেছে, এটা হিজ হবে সম্ভবত। হিজ মিশন ওয়াজ টু আনমাস্ক ইগনোরেন্স অ্যান্ড এনকারেজ ট্রুথ, অর্থাৎ তার জীবনের যে মিশন লক্ষ্য সেটা কী ছিল না, মানুষের যে অজ্ঞতা সেই অজ্ঞতাকে দূর করা এবং সত্যের উদ্ঘাটন করা। আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিটস অফ এথেন্স, অর্থাৎ এথেন্সের বিভিন্ন জায়গা, ইন দ্য মার্কেট অফ প্লেস অ্যান্ড টেম্পেলস, মার্কেট প্লেস টেম্পেল কি হচ্ছে মন্দির, ইন দ্য হাউসেস অফ দ্য রিচ অ্যান্ড দ্য ওয়ার্কশপ অফ দ্য পোর, অর্থাৎ এই সমস্ত এথেন্সের এই সমস্ত জায়গা সে তার প্রচারগুলো চালিয়েছিল আর কি। স্যাক্রেটস ক্যারিড অন হিজ সার্চ ফর ট্রুথ, স্যাক্রেটস তার সত্যের সন্ধান করে যাচ্ছিল, চালিয়ে যাচ্ছিল, সত্যের সন্ধানে সে ছিল। হিজ মেথড ওয়াজ টু স্টপ সামওয়ান অ্যান্ড বিগিন টু কোশ্চেন হিম, অর্থাৎ তার পদ্ধতি ছিল কি না, যে কাউকে সে থামাতো এবং তাকে কোশ্চেন করতে শুরু করতো। বাই দিস কোশ্চেন হি উড শো দ্য আদার ম্যান হাউ ভ্যাগো অ্যান্ড ইনকমপ্লিট হিজ আইডিয়া ওয়াজ, এবং সে তার কোশ্চেনের মধ্যে দিয়ে তাদেরকে বোঝাতো এটা যে তাদের যে আইডিয়া বা ধারণাটা রয়েছে সেটা কীরকম ইনকমপ্লিট এবং সেটা কতটা যুক্তিযুক্ত নয় আর কি,
মিথ্যা আর কি, সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করতো। দেন হি উড হেল্প, এবং তারপর তিনি তাদেরকে সাহায্য করতেন কীভাবে, টু বিল্ড আপ হিজ আইডিয়াস, তাদের যে ধারণা সেটাকে বিল্ড আপ অর্থাৎ উন্নত করতে সাহায্য করতো কীভাবে, অন আ সুপার ফাউন্ডেশন, তাদের যে ফাউন্ডেশন মানে কি ভিত, তাদের ভিতটা যাতে সত্যি সন্ধানে চলে মানুষ, সেটাকেই সে বোঝাতে চেষ্টা করতো আর কি। তো এটা হচ্ছে প্যাসেজ। এবার কোশ্চেনগুলো আমরা দেখে নেব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশান, এখান থেকে সঠিক অপশানটা খুঁজে নিয়ে লিখতে হবে। এ নাম্বারে দেওয়া আছে সাক্রেটস ওয়াজ বোর্ন, সাক্রেটস জন্মগ্রহণ করেছিলেন কোথায়, কবে, না বিফোর খ্রিস্ট জন্মের পূর্বে, যেখানে নাম্বার 2 উত্তর হবে। এরপর দেওয়া আছে বি নাম্বারে সাক্রেটস ওয়াজ আ গ্রিক, সে একজন গ্রিক ছিলেন, তো নাম্বার 3 এখানে উত্তর হবে। সাক্রেটস কেম অফ ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, একজন গরিব পরিবার থেকে এসেছিল। ওকে, তো এখানে 2 নম্বরটা উত্তর হবে। এরপর হচ্ছে ডি নাম্বার দেওয়া যায় হিজ মিশন ওয়াজ, তার লক্ষ্যটা কী ছিল, জীবনের লক্ষ্য, তো রিমুভ ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতাকে দূর করা, অ্যান্ড সার্চ ফর ট্রুথ এবং সত্যের সন্ধান করা, তো এখানে 1 নম্বরটা উত্তর হয়ে যাবে। ইতে দেওয়া আছে সাক্রেটস টট দ্য পিপল অফ অ্যাথেন্স, অর্থাৎ অ্যাথেন্সের যে লোকজন সেই সমস্ত লোকজনকেই কী করেছিল, সাক্রেটস শিক্ষা দিয়েছিল আর কি। হি ট্রাইড টু ফ্রি পিপল ফ্রম রং আইডিয়াস, অর্থাৎ সে চেষ্টা করেছিল কি না, মানুষের যে ভুল ধারণা সেটাকে তার থেকে মানুষকে মুক্ত করতে, এটা সে চেষ্টা করেছিল। এরপর বি নাম্বার দেওয়া আছে আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো, নিচের কোয়েশ্চেনগুলোর উত্তর দিতে হবে। 2 নম্বর করে মান দেওয়া আছে, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 8 নম্বর। তো এ নাম্বার দেওয়া আছে হোয়াট এডুকেশন ডিড সাক্রেটস হ্যাভ ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ শৈশবে সাক্রেটস কোন শিক্ষাগুলো নিয়েছিল, তো উত্তরটা হবে সাক্রেট লার্নড মিউজিক, সায়েন্স, ফিলোসফি, জিমন্যাস্টিক, আর্টস অফ পাবলিক স্পিকিং অ্যান্ড আর্গুমেন্ট, অর্থাৎ এই শিক্ষাগুলো সে শৈশবে গ্রহণ করেছিল। এরপর বি নাম্বার দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য অ্যাডভাইস হিজ ফ্রেন্ডস গেভ হিম, অর্থাৎ তার বন্ধুরা তাকে কী অ্যাডভাইস দিয়েছিল, তো উত্তর হবে হিজ ফ্রেন্ডস অ্যাডভাইসড হিম টু গো ইনটু পলিটিক্স, অর্থাৎ তার বন্ধুরা তাকে পলিটিক্স বা রাজনীতি যোগদান করতে বলেছিল। এরপর সিতে দেওয়া আছে ডিড হি ফলো দ্যাট অ্যাডভাইস, সে কি সেই অ্যাডভাইসটাকে অনুসরণ করেছিল, ইফ নট, যদি না করে তাহলে হোয়াই, তাহলে কেন করেনি, তো উত্তরটা হবে নো হি ডিড নট ফলো দ্যাট অ্যাডভাইস, না সে সেই তাদের অ্যাডভাইসটাকে বা উপদেশটাকে অনুসরণ করেনি। বিকজ, কারণ কি না, হি হ্যাড আনাদার ইন লাইফ, কারণ সে তার জীবনে অন্য কিছু করতে চেয়েছিল। এর পরের প্রশ্নটা দেখবো আমরা। ডি নাম্বারে দেখো প্রশ্নটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মেথড ফলোড বাই হিম ইন ফুলফিলিং হিজ মিশন, অর্থাৎ সে তার জীবনের যে লক্ষ্য সেটাকে ফুলফিল করার জন্য কী করেছিলেন, তো উত্তরটা লিখতে হবে হিজ মেথড ওয়াজ টু স্টপ সামওয়ান অ্যান্ড বিগিন টু কোশ্চেন হিম ইন ফুলফিলিং হিজ মিশন, অর্থাৎ তার জীবনের লক্ষ্যটাকে সে পূরণ করার জন্য সে যে কোনো মানুষকে থামাতো এবং তাকে প্রশ্ন করতে শুরু করতো। সিতে দেওয়া আছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, সাপোর্ট ইউর আনসার উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে তথ্য ঠিক সেখানে টি লিখতে হবে, ভুল তথ্যে এফ লিখতে হবে এবং তার পাশে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 2 নম্বর করে মান দেওয়া আছে, 3টি প্রশ্নের জন্য 6 নম্বর দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে দ্য প্যারেন্টস অফ সাক্রেটস ওয়ার ভেরি রিচ, অর্থাৎ যে সাক্রেটসের প্যারেন্টস মানে তার বাবা মা খুব ধনী ছিলেন, তো এখানে ভুল তথ্য, এখানে এফ লিখতে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এভাবে দেবো সাক্রেট ওয়াজ বর্ন ইন গ্রিস অফ পোর ওয়ার্কিং ফ্যামিলি, সে গ্রিসের একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। 2 নম্বরে দেওয়া আছে সাক্রেট স্টাডিড দ্য আর্টস অফ পাবলিক স্পিকিং অ্যান্ড আর্গুমেন্ট, দ্য সাক্রেট আর্ট অফ পাবলিক স্পিকিং এবং আর্গুমেন্ট, এগুলো এই শিক্ষাগুলো সে নিয়েছিল, যারা ঠিক তথ্য। এবং স্টেটমেন্ট আমরা দেবো হি অলসো স্টাডিড দ্য আর্টস অফ পাবলিক স্পিকিং অ্যান্ড আর্গুমেন্ট। 3 নম্বরে দেওয়া আছে দ্য মিশন অফ সাক্রেটস ওয়াজ টু আনফেল ইগনোরেন্স অ্যান্ড এনকারেজ ট্রুথ, অর্থাৎ সাক্রেট কী করতে চেয়েছিল না, যে মানুষের যে অজ্ঞতা সে থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছিল এবং সত্য উদ্ঘাটন করতে সে চেয়েছিল আর কি। তো এটা ঠিক তথ্য, এখানে টি লিখতে হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে হিজ মিশন ওয়াজ টু আনমাস্ক ইগনোরেন্স অ্যান্ড এনকারেজ ট্রুথ। ওকে, এরপর সেকশন বিতে দেওয়া আছে দেখুন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিকটা নিয়ে এই শূন্যস্থানে বসাতে হবে।
ওকে, এখানে বলা হচ্ছে কি সঠিক শব্দ নিয়ে এখানে শূন্যস্থানে বসাতে হবে। তো প্রথমে দেখো কী দেওয়া আছে, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং, এটা সকাল 10টার সময় আর কি। ওয়েন দ্য ইনসিডেন্ট, যখন ঘটনাটি কী হবে, এখানে টু প্লেস হবে, যখন ঘটনাটি ঘটেছিল। যেহেতু এখানে ইট ওয়াজ দেওয়া আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, তো এখানেও পাস্ট টেন্সটাই কিন্তু হবে, তো এখানে হবে টু প্লেস। উই ওয়ার ইটিং, এখানে হবে ওয়ার ইটিং আওয়ার মিল অ্যাট দ্য টাইম, তখন আমরা আমাদের খাবার খাচ্ছিলাম। তো এটা হচ্ছে যেহেতু পাস্ট টেন্সে বলা হচ্ছে, তো এখানে ওয়ার মিটিং হবে, ওয়ার ইটিং, আমরা সেই সময় আমাদের খাবার খাচ্ছিলাম। টুডে দ্য সিচুয়েশান ইজ নর্মাল, তো আজকে সিচুয়েশানটা কিন্তু ঠিকই আছে, তো এখানে হবে ইজ, যেহেতু এটা বর্তমানের জন্য বলা হচ্ছে, তো এখানে হবে ইজ। এরপর দেওয়া আছে 5 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে কাজ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানটিকে পূরণ করতে হবে। তো প্রথমে দেওয়া আছে মোস্ট পিপল আর ফন্ড অফ, এখানে হবে অফ মিস্টেরি স্টোরিজ, অর্থাৎ বেশিরভাগ মানুষই রহস্যজনক যে গল্প, সেই গল্পগুলো কিন্তু ভালোবাসেন। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ, অর্থাৎ এই গল্পগুলোর মধ্যে তারা একটা সুন্দর একটা ভালো কিছু খুঁজে পায় আর কি। ওকে, চেষ্টা করতে সলভ দ্য মিস্টারি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেশন, তো এখানে হবে ইন ট্রাইং, এখানে হবে দ্য। ওকে, তো এইভাবে এই আর্টিকেল আর প্রিপোজিশনটা করতে হবে। বি নাম্বার দেওয়া আছে রাজীব সেড টু হার, রাজীব তাকে বলেছিল হোয়েন ডিড ইউ, এখানে দুবার ডিড ইউ আছে, তো একবারই হবে হোয়েন ডিড ইউ কাম টু মাই প্লেস, তুমি কখন আমার বাড়িতে বা আমার জায়গায় এসেছিলে। তো এটা বলা হয়েছে চেঞ্জ দ্য নেরেশন, এটা নেরেশন চেঞ্জ করতে হবে। তো এটা নেরেশন চেঞ্জ যদি আমরা করি তাহলে হবে কি, রাজীব আস্কড হার দ্যাট হোয়েন সি হ্যাড কাম টু হিজ প্লেস, যে রাজীব তাকে জিজ্ঞেস করে যে কখন সে তার বাড়িতে এসেছিল। 2 নম্বরে দেওয়া আছে শ্যাল আই লিভ ইট ইন দ্য কার, এটা কি আমি গাড়িতে খেতে দিতে পারি। চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে লিখবো শুড ইট বি লেফট ইন দ্য কার বাই মি, গাড়িতে কি এটাকে আমার দ্বারা রাখা যেতে পারে বা আমি কি রাখতে পারি, এভাবে এর ভয়েস চেঞ্জটা করতে হবে। 3 নম্বরে দেওয়া আছে হি ইজ আ সোলজার, তিনি একজন সৈনিক। হি মাস্ট শো ডিসিপ্লিন, তার অবশ্যই নিয়মকানুন মেনে চলা উচিত। তো জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স, এটাকে একটি সিঙ্গেল সেন্টেন্সে লিখতে হবে। তো যদি আমরা এটাকে সিঙ্গেল সেন্টেন্সে লিখি তাহলে হবে কি না, অ্যাজ হি ইজ আ সোলজার হি মাস্ট শো ডিসিপ্লিন, যেহেতু তিনি একজন সৈনিক তো তার এই ডিসিপ্লিনগুলো মেনে চলা উচিত। এরপর 6 নম্বরে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, তো এখানে যে আন্ডারলাইনগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো উঠিয়ে দিয়ে এখান থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে এই শূন্যস্থানে বসাতে হবে। ওকে, রাইট দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস ইন দ্য বক্সেস গিভেন রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে যে বক্স ভার্বের কারেক্ট ফর্মগুলো এখানে কিন্তু বসাতে হবে। তো 1 নম্বরে দেওয়া আছে দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য আনসার স্ক্রিপ্ট, তো এখানে এক্সামিনিং মানে হচ্ছে কি, দ্য টিচার আনসার স্ক্রিপ্টটাকে কী করছেন, এক্সামিন অর্থাৎ পরীক্ষা করছেন বা দেখছেন। তো এখানে হবে লুক ইনটু মানে হচ্ছে দেখা, তো এখানে লুক ইনটুটা এখানে লিখতে হবে। লুক এখানে যেহেতু এক্সামিনিং দেওয়া আছে তো এখানে হবে লুক ইনটুটা হবে লুকিং ইনটু। ওকে, 2 নম্বরে দেওয়া আছে দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত ধর্মঘট তুলে নেওয়া হলো। তো উইথড্রন মানে হচ্ছে তুলে নেওয়া, তো এখানে হবে কল্ড অফ। ওকে, তো ওখান থেকে কল অফ, এই যে কল অফটাকে নিয়ে এখানে হবে কল্ড অফ। ওকে, কল্ড অফ হবে। এরপর 3 নম্বরে দেওয়া আছে দ্য সোলজার্স হ্যাভ নট ইট সারেন্ডার্ড টিল ডেট, দ্য সোলজার অর্থাৎ সৈনিকরা এখনও পর্যন্ত সারেন্ডার বা আত্মসমর্পণ করেননি। তো এখানে গিভ ইন মানে হচ্ছে আত্মসমর্পণ, তো গিভ ইন এখানে গিভেন ইন হয়ে যাবে। ওকে, তো এইভাবে এই ফ্রেজাল ভার্বগুলোকে এখানে বসাতে হবে। এরপর 6 নম্বরে দেওয়া আছে গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3, যে প্যাসেজটা আমরা আগে পড়লাম আনসিন প্যাসেজটা 3 নম্বর কোশ্চেন নাম্বার 3-এ, সেই প্যাসেজে এই ওয়ার্ডগুলোর অর্থ কিন্তু দেওয়া আছে। তো সেই অর্থগুলো খুঁজে নিয়ে এর পাশে কিন্তু লিখতে হবে, যেমন ম্যানি এর অর্থটা কী সেটা সেই প্যাসেজে দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে নিয়ে এখানে লিখতে হবে। ওকে, তো ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, সে অর্থগুলো খুঁজে নিয়ে এই বাক্সের মধ্যে কিন্তু লিখতে হবে। তো প্রথমে দেওয়া আছে ম্যানি, ম্যানি মানে কি অনেক, তো আমরা যে প্যাসেজটা পড়েছিলাম সেখানে একটা শব্দ পেয়েছিলাম সেভরেল, সেভরেল মানে হচ্ছে কিন্তু অনেক, তো এখানে বসবে সেভরেল। এরপর 2 নম্বরে দেওয়া আছে আ ফ্যাক্ট অর স্টেটমেন্ট ইউজ টু সাপোর্ট আ রিজন,
অর্থাৎ কোনো কারণের সপক্ষে কোনো স্টেটমেন্ট দেওয়া, সেটাকে কী বলা হয়? আর্গুমেন্ট, অর্থাৎ যুক্তিতর্ক। ওকে, তো এখানে হবে আর্গুমেন্ট। এরপর দেওয়া আছে 3 নম্বরে ব্রেভরি, মানে কি? সাহসী। তো গ্রেট কারেজ, যেটা আমরা প্যাসেজে পেয়েছিলাম, গ্রেট কারেজ এটার মানে হচ্ছে কি? সাহসী। বেসিস মানে হচ্ছে ভিত, আমরা প্যাসেজে পেয়েছিলাম ফাউন্ডেশন, ফাউন্ডেশন মানে হচ্ছে কি? ভিত। এরপর সেকশন সিতে দেওয়া আছে রাইটিংস, এবং এখানে দেখো দেওয়া আছে রাইটিংসে 7 নম্বরে দেওয়া আছে রাইট আ প্যারাগ্রাফ ইউজিং দ্য পয়েন্টস বিলো। এই পয়েন্টগুলোকে কাজে লিখে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যার মান দেওয়া আছে 10। তো এখানে দেওয়া আছে নেম দেওয়া আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এর উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তার ডিটেলগুলো এখানে দেওয়া আছে, যেমন বোর্ন অর্থাৎ জন্ম দেওয়া আছে, প্যারেন্টস দেওয়া আছে, বাবা মা দেওয়া আছে, এডুকেশন তার শিক্ষা দেওয়া আছে, অকুপেশন মানে কি? তার যে পেশা সেটা দেওয়া আছে, পলিটিক্যাল পার্টি তিনি কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত ছিলেন সেটা দেওয়া আছে, মুভমেন্টস তার সংগ্রাম কী ছিল সেটা দেওয়া আছে। ওকে, ম্যারেড টু তিনি কার সঙ্গে তার বিয়ে হয়েছিল সেটা দেওয়া আছে, তার ডেথ ওকে মৃত্যু সেটাও কিন্তু দেওয়া আছে। তো এই তথ্যগুলিকে কাজে লাগিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। 7 নম্বর দেওয়া আছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটি চিঠি লেখো অন হাউ ইউ স্পেন্ড দ্য ডেজ অফ লকডাউনস, লকডাউনে তুমি দিনগুলো কীভাবে কাটিয়েছো সে বিষয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। ফর দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস ইন দ্য কান্ট্রি, দেশে যখন করোনা ভাইরাস হয়েছিল সেই করোনা ভাইরাসের জন্য যে লকডাউন হয়েছিল সেই লকডাউনে তুমি তোমার দিনগুলোকে কীভাবে কাটিয়েছিলে সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। শেয়ার ইওর পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করো, যেমন কি হাউস অ্যারেস্ট, যেভাবে হাউস অ্যারেস্ট মানে কি? অর্থাৎ ঘরের মধ্যে যে বন্দি থাকা, ঠিক আছে, সেই বন্দি অবস্থা, নো স্কুলে না যাওয়া, উইদাউট ফ্রেন্ডস বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ না হওয়া, রিলেটিভস এবং আত্মীয় স্বজনের সঙ্গেও সাক্ষাৎ না হওয়া। তো এই ঘটনাগুলোকে জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। 10 নম্বর দেওয়া আছে এর জন্য মান। 9 নম্বর দেওয়া আছে রাইট আ নোটিস ফর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। ওকে, তুমি তোমার স্কুলের স্টুডেন্টদের একটা নোটিশ লেখো রিকোয়েস্টিং দেম টু পার্টিসিপেট, তাদেরকে পার্টিসিপেট করার জন্য অনুরোধ করে। কিসে পার্টিসিপেট করতে হবে না? ইন দ্য ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অফ ইউর স্কুল, তোমার স্কুলে একটি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হবে, তাতে অংশগ্রহণ করার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের জানিয়ে একটি নোটিশ লিখতে হবে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলের ইকো ক্লাবের একজন সেক্রেটারি, এবং সেই সেক্রেটারি হিসাবে একটা নোটিশ তোমাকে লিখতে হবে স্টুডেন্টদেরকে জানিয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো তুমি কাজে লাগাতে পারো এবং নিজের পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে সেই নোটিশটা তুমি লিখতে পারো। তো পয়েন্টগুলো কী দেওয়া আছে? ডেট অ্যান্ড প্লেস দ্য প্রোগ্রামের ডেট এবং প্লেসটা দিতে হবে, ডিটেলস অফ দ্য প্রোগ্রামের ডিটেলসটা দিতে হবে, রোল অফ দ্য স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের ভূমিকা কী হবে এই প্রোগ্রামে সেটা তোমাকে লিখতে হবে। তো এই তথ্যগুলো দিয়ে একটি নোটিশ লিখতে হবে। ওকে, তো লেটারগুলো আমি লিখলাম না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যদি তোমরা চাও লেটারগুলো পেতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে এই লেটারগুলো কিন্তু লিখে তোমাদের একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। Thank you so much for watching the entire video. See you on the next video. Till then, bye.